ভণ্ডামিরও একটা সীমানা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, ক্যাফেটেরিয়ায় যে যারা খাবার সার্ভ করে তাদেরকে নাকি এখন যারা ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছে তারা এই হাফ প্যান্ট পরাকে নিষিদ্ধ করে দিছে। এইটা নিয়ে ছাত্র দল বা অন্য যে যারাই একটা অপপ্রচার করতেছে, একটা আপনাদের মিনিমাম একটা জ্ঞান থাকা তো উচিত যে জিনিসটা তারা কি করতেছে, এটা নিয়ে কি সমালোচনা করা যায় নাকি? পৃথিবীর যতগুলা দেশেই ভালো ভালো রেস্টুরেন্ট আছে, দেখেন ইতালিয়ান রেস্টুরেন্ট বলেন, জাপানিজ বা চাইনিজ রেস্টুরেন্ট বলেন, এগুলো তো বিধর্মী একটা রেস্টুরেন্ট, বিধর্মী একটা দেশ। এদের রেস্টুরেন্টগুলাই যায় দেখেন তো, এরা কেউ যারা খাবার রান্নায় থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত যারাই সংশ্লিষ্ট দায়িত্ব পালন করে, কেউ কি কোনো হাফ প্যান্ট কাপড় চোপড় পরতে পারে কিনা একবার যায় দেখেন। এটা ধর্মের একটা বিষয় না, একটা হাইজিনের একটা বিষয় আছে। শুধু আবুলের মতো কথাবার্তা বললেই সেটা কথা হয় না, কি বলতেছেন সেটা খেয়াল রাখা দরকার। সমালোচনা করতে গিয়ে তাদেরকে আরও মানে উপরে উঠে দিতেছেন, তাদেরকে মানে তাদের প্রচারণা করে দিতেছেন। আরে ভাই, এটা তো একটা ভালো কাজ। এটা যদি শিবির না করে অন্য কেউ করতো তাহলে তো বাহবা হইতো। শিবিরের বেলায় উল্টা প্রচারণা করা হইতেছে কেন? তাদেরকে শিবির দেখে এই দেখেন হাফ প্যান্ট পরা বন্ধ করে দিছে, এই যে এটা দেখেন। এখন তো বলবেন যে জোর করে শিবির বানিয়ে দিতেছে, মাথায় টুপিও পরাই দিতেছে, তাই না? এইগুলো থেকে বের হন, একটা নির্লজ্জতারও একটা সীমা থাকে।